আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন। বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা কবে থেকে স্টার্ট হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে মালয়েশিয়ার সর্বশেষ এখন ভিসার আপডেট কী আছে সেই বিষয় নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। কবে নাগাদ মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে পারে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আজকে কথা বলবো। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা, এই মালয়েশিয়ার কলিং ভিসাটা মূলত আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। মূলত আসলে কবে নাগাদ এই মালয়েশিয়া খুলতে পারে, এই মালয়েশিয়ার জন্য আমরা দীর্ঘদিন কিন্তু অপেক্ষা করে বসে আছি। তো দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা আমরা বাংলাদেশ থেকে 2024 সালের যে কলিংটা ছিল সেই কলিংয়ে কিন্তু প্রচুর বাংলাদেশি আটকে গিয়েছিল এবং সেই কর্মীগুলা 8,000 কর্মী সর্বশেষ কিন্তু নেওয়ার কথা বলেছিল এবং বেশ কিছু কর্মী সেখানে কিন্তু গেছে অলরেডি এবং আরও সিংহভাগ কর্মী কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত তারা ওয়েট করছে কবে নাগাদ মালয়েশিয়াতে ঢুকতে পারে। এখন পর্যন্ত সেই কর্মীগুলো কিন্তু যেতে পারেনি। 2026 সালে ইনশাল্লাহ কিন্তু চলে যাবে, কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু সেই কর্মীগুলো যাবে। এখন কথা হচ্ছে নতুন কলিংটা কবে খুলবে, মালয়েশিয়াতে যারা অবস্থান করছে অবৈধভাবে তাদের বৈধকরণ করা হবে কিনা। অনেকে কমেন্ট করেছেন, ভাই আসলে আমি অবৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান করছি, কিন্তু এখন নতুন করে কর্মী নেওয়ার আগে অবশ্যই অবৈধদের বৈধকরণ করাটা কিন্তু সবথেকে জরুরি বিষয়। কথাটা কিন্তু আপনার একদম উচিত কথা আপনি বলেছেন, কারণ অবৈধদের বৈধকরণ করার পরেই কিন্তু কলিং ভিসাতে কর্মীগুলা নেওয়াটা উচিত। কিন্তু দেখেন, এখন পর্যন্ত এর আগে আমরা দেখেছি যে মালয়েশিয়াতে যারা অবৈধভাবে ছিল তাদের কিন্তু সাধারণ ক্ষমা দিয়েছে, অনেকেরই কিন্তু সময় সুযোগ দিয়েছে কাগজপত্র করার, অনেকেই করেছে, অনেকেই কিন্তু আবারও পুনরায় অবৈধ হয়ে গেছে। তো বাংলাদেশিদের মূলত বৈধ হওয়া অবৈধ হওয়া এটা কিন্তু তাদের কাছে মনে হয় জিনিসটা সাধারণ বিষয়, কিন্তু আমরা কিন্তু শুধু সময় সুযোগ পেয়েও অনেকে কাগজপত্র করি, অনেকে কাগজপত্র করি না। আবার দেখা যাচ্ছে যে নতুন করে সেখানে যাওয়ার পরে বৈধভাবে যাওয়ার পরে কিন্তু আবার অবৈধ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে নতুন করে কলিং ভিসা ওপেন করার আগে যদি আপনার মালয়েশিয়ান গভর্নমেন্ট চায় তো অবশ্যই কিন্তু অবৈধ যারা আছে সেখানে বৈধকরণ করা হতে পারে এবং নতুন করে কলিং ভিসা বাংলাদেশ থেকে খুলতে পারে। তবে যেহেতু বাংলাদেশ থেকে কলিং ভিসা ওপেন করার জন্য এজেন্সির লিস্ট তারা নিয়েছে, এখন পর্যন্ত এজেন্সির লিস্ট তারা পাবলিক করেনি। এই ব্যাপারটা আটকিয়ে আছে কারণ বাংলাদেশ থেকে নির্বাচিত সরকার এখন পর্যন্ত কিন্তু আসেনি। আর বুঝতেই পারছেন, আর হয়তো কয়েকটা দিন পরেই নির্বাচন বাংলাদেশে। এ কারণেই কিন্তু বাংলাদেশ থেকে একটা নির্বাচিত সরকার আসার পরে তারা দ্বিপাক্ষিক চুক্তি এবং তাদের ব্যবসায়িক বা কূটনৈতিক যে বিষয় আশয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তারা একটা চুক্তি করবে। তারা লং সময় ধরে একটা কাজ করতে চাচ্ছে, ঠিক আছে। তারা এই ধরনের সরকার তারা কখনোই কিন্তু চায় না। তারা চায় একটা নির্বাচিত সরকার বাংলাদেশ থেকে তারা যেন আসে এবং লম্বা সময় ধরে তারা তাদের সাথে সম্পর্কটা যেন টিকিয়ে রাখতে পারে, বজায় রাখতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই আমরা আসলে এখন পর্যন্ত মালয়েশিয়ার কোনো আপডেট পাচ্ছি না। এবং যদি মেডিকেলের কথা বলে থাকেন, মেডিকেলটা ততক্ষণই হবে যখন আপনার কলিং ভিসার আপডেট দিয়ে দিবে কত তারিখ থেকে আপনার কলিং ভিসাতে আপনার কর্মীগুলো নেওয়া হচ্ছে। যখনই কর্মীগুলো নেওয়া স্টার্ট হবে তখনই কিন্তু মেডিকেল সেন্টার কোন কোন জায়গা থেকে মেডিকেল করা হবে এবং কবে থেকে হবে মেডিকেল সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন পর্যন্ত আমাদের হাতে সর্বশেষ আপডেট এই পর্যন্তই। এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করেনি, তবে খুব শীঘ্রই ওপেন করবে এই বিষয়ে আমরা আশাবাদী আছি। অবশ্যই সঠিক তথ্য পেলে, সঠিক নিউজ পেলে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। কলিং ভিসার প্রতিনিয়ত আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।